হ্যালো বিরিয়ানি লাভার্স, তোমাদের সাথে আজকে শেয়ার করব আমি ইজি একটা বিরিয়ানি রেসিপি আমার স্টাইলে। তো এখানে আমি 1 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি, এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে আমি ম্যারিনেট করব। ম্যারিনেটের জন্য দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ, পরিমাণ মতো টক দই, খানিকটা সয়া সস আর পরিমাণ মতো লবণ অ্যাড করে এটাকে ভালোভাবে মেখে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। এই ফাঁকে আমি আলুগুলো ভেজে নেব, আর আলু ভাজা হতে হতে আমি পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজগুলো আমি মোটা মোটা করেই কেটেছি। এখান থেকে অর্ধেক পেঁয়াজ আমি বেরেস্তা করব আর অর্ধেক মাংস রান্নার জন্য। বেরেস্তাটা উঠিয়ে রেখে এখন মাংসের জন্য তেলে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভেজে এখন এখানে ম্যারিনেট করা মাংসটা আমি অ্যাড করে দেব। তারপর মাংসটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করব। তারপর এখানে আমি দোকান থেকে কেনা বিরিয়ানি মশলা অ্যাড করব। আমি সবসময় রাঁধুনিরটা ইউজ করি, বাট আজকে পাইনি, তাই আমি স্বপ্নের এই বিরিয়ানি মশলাটা ইউজ করব। আর এইখানে আমি আলাদা করে বেরেস্তার সাথে 1 চামচ চিনি অ্যাড করে এটাকে মেখে ভালো করে রেখে দেব সাইডে। তারপর মশলাটা অ্যাড করার পর এটাকে ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। কষানো হলে তারপর এইটাকে পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। মাংসটা সিদ্ধ হওয়ার মাঝখানে আমি এখানে ভাজা আলুগুলো অ্যাড করে দিলাম, তাহলে আলুটাও সিদ্ধ হয়ে যাবে ভালো করে। তারপর আমি কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি এখানে। আর আমি এখানে পরিমাণ মতো চাল নিয়ে চালটাকে ভালো করে ধুয়ে নেব। আর আমি এই চালটা বিরিয়ানির মাংসের সাথে অ্যাড করব না, আলাদা রান্না করব। কারণ অনেকে বিরিয়ানি রান্না করতে গেলে মাংসের সাথে চালটা অ্যাড করে রান্না করতে গেলে দেখা যায় হয়তো মাংস সিদ্ধ হয় না বা চাল সিদ্ধ হয় না, পানি বেশি হয়ে যায়। তা আমি কি করি, একদম ভাতের মতো পোলাও চালটাকে চুলায় সিদ্ধ করে নিই, তারপর পানিটা ঝরিয়ে আমি একদম কষা মাংসের সাথে অ্যাড করে দিই। এটা খুবই ইজি একটা পদ্ধতি, যারা বিরিয়ানি কখনো রান্না করেননি তারাও ইজিলি বিরিয়ানি রান্না করতে পারবেন। তা চালটা যখন 80% সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটার পানিটাকে ছেঁকে নিয়ে তারপর মাংসে অ্যাড করে দেব। হয়ে গেল তো সবথেকে সহজ পদ্ধতিতে বিরিয়ানি রান্না করা। আজকেই রান্না করে দেখুন এই স্টাইলে বিরিয়ানি। যারা বিরিয়ানি রান্না করতে নাও পারেন তারাও বিরিয়ানি রান্না করতে পারবেন খুব সহজে। তো ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।